বিহারে এনডিএ ঝড় এই মুহূর্তে ট্রেন্ড একবার আপনাদের সামনে রাখবো। 204টিতে এগিয়ে রয়েছে এনডিএ, 33টিতে মহাজোট আর অন্যান্যরা 6টিতে। বিহার জুড়ে সেলিব্রেশনের মুড একেবারে দশমবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসা নীতিশ কুমারের শুধুমাত্র সময়ের অপেক্ষা। সরকার গঠনের তোড়জোড়, নীতিশ কুমারের বাসভবনে গেলেন ডেপুটি মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। নীতিশ কুমারের বাসভবনে গেলেন ডেপুটি মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, একেবারে সেই ছবিও দেখতে পাচ্ছেন। আর বিহার জুড়ে সেলিব্রেশনের মুড, সরকার গঠনের তোড়জোড় চলছে। নীতিশ কুমারের বাসভবনে যে ছবি আপনারা দেখতে পেলেন, ডেপুটি মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তিনি আজ যান। নীতিশ কুমারের বাসভবনে গেলেন বিদায়ী উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। যে ছবি আপনারা দেখতে পেলেন, বিহারে একেবারে এনডিএর ঝড়, সরকার গঠনের তোড়জোড় চলছে। দশমবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসা শুধু সময়ের অপেক্ষা নীতিশ কুমারের। আর সেই নীতিশ কুমারের বাসভবনে গেলেন বিদায়ী উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। আর এই ফল নিয়ে অমিত শাহ তিনি বার্তা দিচ্ছেন যে এনডিএ সুনামিতে বিরোধীরা ধরাশায়ী। উন্নত বিহারের বার্তা অমিত শাহর। যতই জঙ্গল রাজ তোষণের রাজনীতি করুক না কেন, আর লুঠের সুযোগ নয়। পলিটিক্স অফ পারফরমেন্সের পক্ষে রায় দিয়েছেন বিহারের জনতা। এসআইআর কতটা জরুরি পুরো দেশের মুড বুঝিয়ে দিয়েছেন বিহারের মানুষ। বিহারে এনডিএর চূড়ান্ত সাফল্যের পর পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পোস্ট করেছেন, উন্নত বিহারের বার্তা তুলে ধরেছেন এবং সেলিব্রেশনের যে ছবি, আরো একবার সেই ছবি আপনাদের সামনে রাখছি। পাটনা জুড়ে গেরুয়া ঝড়, প্রত্যেক কর্মী সমর্থকরা যারা রয়েছেন এনডিএ তারা প্রত্যেকেই আনন্দ করছেন, উৎসব করছেন। যে ছবি দেখতে পাচ্ছেন, ব্যান্ড বাজিয়ে আতশবাজি পুড়িয়ে সেই উৎসবের আমেজ। লেটেস্ট ট্রেন্ড আপনাদের সামনে রেখেছি। এনডিএ 204টি আসনে এগিয়ে, মহাজোট 33টি আসনে এগিয়ে, অন্যান্যরা 6টি আসনে এগিয়ে। বিহার বিধানসভা নির্বাচন 2025, বিহারে এনডিএ সাইক্লোন। বিহারে যেরকম সেলিব্রেশন চলছে বাংলাতেও। মুরলীধর সেন লেন বিজেপির যে দপ্তর, সেখানে সেলিব্রেশনের মুড, একেবারে লাড্ডু বিতরণ করা হচ্ছে। দেখছেন সেই ছবি। বিহারে ঐতিহাসিক জয়ের পথে এগিয়ে চলেছে বিজেপি জোট এবং সেই এনডিএ জোটের কথা, তাদের জয়, সাফল্য এখানে উদযাপন শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি দপ্তরে। মুরলীধর সেন লেনে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজ্য বিজেপি দপ্তরের সামনে। একেবারে নরেন্দ্র মোদীর মডেল নিয়ে এবং শ্রমিক ভট্টাচার্যের ছবি নিয়ে সেখানে তারা কিন্তু তাদের উদযাপন শুরু করে দিয়েছেন। আফটার বিহার ভিক্টরি নাও ইটস বেঙ্গল স্টার্ট। অর্থাৎ বিহারের ভোটের পরই যেহেতু বাংলার বিধানসভা ভোট, সেই বিহারের ভোটের জয়, সেই সাফল্য কিন্তু তারা উদযাপন শুরু করেছেন। সারা ভারতবর্ষ বলছে তৃণমূল থাকবে না, কেজরিওয়াল নেই, লালু নেই, অখিলেশ নেই, মায়াবতী নেই, তৃণমূলও নেই।
বিহারে বিধানসভা ভোটের পর আমরা জানি পরের রাজ্য কিন্তু পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিজেপি কর্মীদের বাড়তি উৎসাহ, এমনটাই কিন্তু বলছেন বিজেপি কর্মীরা। বিহারের এই সাফল্য সন্ধে 6টায় আজ বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে বিজেপির যে দপ্তর সেখানে তিনি আজ যাবেন। আর বিহারে বিপুল জয় এনডিএর, পাটনায় জেডিইউর দপ্তরে উচ্ছ্বাস কর্মী সমর্থকদের। এই মুহূর্তে সেলিব্রেশন চলছে জেডিইউ অফিসে। দেখতে পাচ্ছ পেছনে ঢোল নাগাড়া নিয়ে এসছেন জেডিইউ সমর্থকরা, এনডিএ সমর্থকরা, এবং নীতিশ আবার যে মুখ্যমন্ত্রী হচ্ছেন সেটা নিয়ে তারা এতটা খুশি। আমাদের সঙ্গে একজন রয়েছেন নীতিশের সমর্থক। आप बताइए सर कि कहा जाता है कैसे कि मुस्लिम और यादव ज्यादातर वोट देते हैं आरजेडी को, क्या सही है? यही तो गलत है कि मुसलमान नीतीश कुमार के चेहरा पर वोट करता है। जब नीतीश कुमार को वोट किया था, करता है और करता रहेगा, चूंकि बिहार के मुख्यमंत्री नीतीश कुमार हैं, आगे भी रहेंगे। चूंकि मुसलमानों ने नजीर पेश कर दिया, हमेशा किया है। चूंकि नीतीश से बेहतर बिहार में कोई है ही नहीं। बहुत बढ़िया काम हुआ है, चूंकि अल्लाह सर दे के सरदारी देता है। तो नीतीश कुमार का सर बिहार के लिए, बिहार की तरक्की के लिए इनसे बड़ा कोई लीडर बिहार में है ही नहीं। वक़्फ़ भी जब आया था तो नीतीश कुमार की पार्टी ने इसका विरोध किया था। मैं खुद एक मुसलमान हूँ, लेकिन कैमरा के सामने ऑन रिकॉर्ड कह रहा हूँ, मैं वक्फ बिल का समर्थन करता हूँ। क्यों? क्योंकि पसमानदा मुसलमान, गरीब मुसलमान, कमजोर के लिए मैं कौम के रहनुमाओं को कहना चाहता हूँ कि आपने कौम को गुमराह किया है और इसका खामियाजा आपको दे दिया जनता कि सच्चाई से आपने रूबरू नहीं कराया। जो ना गरीब का भला करने वाला बिहार में कोई लीडर। अच्छा, मुझे एक बात बताइए मुझे, नीतीश जी को लालू यादव के साथ रहना चाहिए कि बीजेपी के साथ रहना, क्योंकि दोनों के साथ तो रह चुके हैं। नीतीश कुमार जहां, बिहार की सत्ता वहां। नीतीश कुमार तय करते हैं और उनका जनता का सहयोग होता है उसमें। क्यों? क्योंकि नीतीश कुमार के जैसा खाका खींचने वाला इस देश में नहीं है। সংখ্যালঘু ভোটও নীতিশকে ভোট দেয়, যেহেতু তার উপর আস্থা রয়েছে। বিহারে গেরুয়া ঝড় আর এবার পালা বাংলার। এসআইআর দিয়ে শুদ্ধ ভোটার তালিকায় ভোটে জিতবে বিজেপি। একদম চিন্তা করবেন না, বিহারে এসআইআর এর পরে ভোট হয়েছে। অপশাসনের তৃণমূলকে হারিয়ে বাংলাকে পরিষ্কার করবে বিজেপি। বিহারে এনডিএ ঝড়ের পরে হুঙ্কার শুভেন্দু অধিকারী। बिहार का जीत, बिहार का जीत, अब बंगाल का तार माने बांगला करते बोलले एटाई दाঁড়ায় बिहारे जय आमादेर, बांगलाয় হবে জয় আমাদের। তাই একদম চিন্তা করবেন না, বিহারেও এসআইআর এর পরে ভোট হয়েছে, এখানেও এসআইআর এর পরে শুদ্ধ পবিত্র ভোটার তালিকায় ভোট হবে এবং এখানে অপশাসন, কুশাসন, নারী নির্যাতনকারী, বেকারের চাকরি চুরি করা, হিন্দুদের উপরে আক্রমণকারীদেরকে আমরা হারাবো, পরিষ্কার করব পশ্চিম বাংলায়। 2021-এ নন্দীগ্রাম যা করেছে 2026-এ গোটা বাংলা তাই করবে।